এইখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে সোজা উপরে চলে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা অনেক উঁচু, ওখান থেকে এই নিচে নেমে যাচ্ছে এখান থেকে। আর ওই পাহাড়ের মাথার থেকে কিন্তু জলটা আস্তে 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 করে নিচে নামছে। বাসুলি মায়ের একটু দর্শন করে আসি, দেখি এখন তো গেট বন্ধ 9টার আগে। ও মা, ওই যে রয়েছে পাথরের মতন চণ্ডীদাস পুজো করতে। হ্যাঁ, সাকারিয়া একজন এসে আচ্ছা শাখা পড়েছিল মা দিয়ে বড় চণ্ডীদাস তো বিবাহ এসে দেখছে কেউ নেই, মা দুটো হাত তুলে শাখাটা পড়েছে বলে পুকুরতেই রেখেছে। এই সেই পুকুর। হ্যাঁ। বাবা, আমার গায়ের লোম খাড়া দিয়ে গেল। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে যাব বাঁকুড়ার ছাতনাতে। আর ছাতনা হচ্ছে কিন্তু বুড়ো চণ্ডীদাস যে লিখেছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই চণ্ডীদাসের জন্মস্থানও কিন্তু এই ছাতনাতে। আর ছাতনা কিন্তু আপনার এটাকে বলা হচ্ছে কি লাল মাটির দেশ, বাঁকুড়া লাল মাটির দেশ। আর বাঁকুড়ার তো অনেক কিছু ঐতিহ্য রয়েছে, তা তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকে হয়তো জানেনও না। যাই হোক, সেসব বাদ দিন। তো বাঁকুড়ার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য মুড়ি মেলা আছে, সেই ভিডিও আমি ছেড়েছি, আপনারা দেখে নেবেন। তো আর আমি এবার যাব আজকের একদম ছোট্ট টাইমের ভেতরে ছোট্ট করে একটুখানি বাসুনি মায়ের মন্দির, আর সঙ্গে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আমি কিন্তু সেই শুশুনিয়া পাহাড়, যে শুশুনিয়া পাহাড়ে কিন্তু আছে মানে এক অলৌকিক মানে দৃশ্য। সেটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটাকে একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আজকের আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরবো কলকাতা থেকে শুশুনিয়া পাহাড় ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। আর সেখানে গিয়ে আপনারা যেটা জিনিসগুলো আমি দেখেছি সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনারাও সেটা দেখতে পারেন। অনেক ভরে গেছি, দৃশ্য কতটা ভালো তুলতে পেরেছি সেটা আমি নিজে বলবো না, আপনারাই বলবেন। ভোরের দৃশ্য তো তো চলুন দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা রয়েছে কিন্তু কবি চণ্ডীদাস, যিনি মানে কীর্তন রচয়িতা করেছিলেন। পদাবলী কীর্তন যে রচয়িতা করেছিলেন সেই কবি চণ্ডীদাস, সেই চণ্ডীদাসের কিন্তু জন্মস্থান এটা। এই জন্মস্থান, এই ছাতনার কিন্তু ঐতিহ্য হচ্ছে কবি চণ্ডীদাসের, যে কথিত আছে কবি চণ্ডীদাস কিন্তু এখানেই তার জন্মস্থান আছে। আবার কেউ কেউ অনেকে আবার বলেন নানুরেও আছে, বীরভূমের নানুরে। হ্যাঁ, তো প্রথমেই আমি আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম কবি চণ্ডীদাসের জন্মভিটা। এবার আমি কিন্তু যাব বাসুলি মায়ের মন্দিরে। তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো বাসুলি মায়ের মন্দির। এটা রয়েছে দেখুন পুরাতন বাসুলি মাতার মন্দির। এই রয়েছে বাসুলি মাতার মন্দির। চলুন বাসুলি মাতার মন্দিরটা একটুখানি সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরকে। দেখুন, বাহ, মন্দিরটা চারপাশে চত্বরে দেখুন কি সুন্দর হাট বসেছে, আবার ভীষণ ভালো লাগছে। উল্টো দিকেই রয়েছে কিন্তু কবি চণ্ডীদাসের ভিটা, জন্মভিটা। এই যে চণ্ডীদাস মঞ্চ দেখুন, এখানে বসেই কিন্তু মানে নাম কীর্তন যা কিছু রচয়িতা করতেন এখানে বসে কবি চণ্ডীদাস করতেন। আর এই যে রয়েছে কিন্তু সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে বাসুলি মাতার মন্দির, মন্দিরটা এখন বোধহয় বন্ধ রয়েছে নাকি, আমি না কথা বলতে পারছি না। আপনারা ভাবতে পারবেন না যে কতটা ঠান্ডা লেগে গেছে আমার। আপনারা দেখলে পরে বিশ্বাস করবেন না, মানে এতটাই ঠান্ডা এসে গেছে। এই যে রয়েছে বাসুলি মাতার মন্দিরটা, আর এই মন্দিরে কিন্তু এই যে চারপাশটা বেশ সুন্দর ঘোরানো রয়েছে। এখানটায় কি হচ্ছে বোধহয় সম্ভবত কোনো পুজোর প্রসাদ হচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা, এখানে কি প্রত্যেক রোববারে কি পুজো হয়? পুজোর কি আচ্ছা রবিবার মায়ের অন্নভোগ হয়। আচ্ছা, আমাদের 7 টাকা করে কুপন, মানে সোমবার থেকে কুপন খোলা হয়। আচ্ছা সোমবার থেকে শনিবার পর্যন্ত 150-200 জনের কুপন কাটা হয় 7 টাকা করে।
ও, আর সেটা রবিবারে খাওয়ানো হয়। রবিবার দিন আমাদের অন্নপ্রসাদে বেলা 1টা থেকে 2টোর মধ্যে। আচ্ছা, এবারে আমাদের মাছ পোড়া থাকে, মায়ের মেন প্রসাদ যেটা। মাছ পোড়া হ্যাঁ, ওটা মায়ের মেন ভোগ, ভোগে লাগিয়ে। মানে পোড়াটা কিরকম ভাবে দেন? পোড়াটা যেমন কাঁচা মাছকে আগুন পোড়া, যেমন বেগুন পোড়া। আচ্ছা আচ্ছা, ওরম ভাবে পুড়িয়ে মাকে দিতে হয়। মেন ভোগ হচ্ছে ওটাই। আচ্ছা তারপর আপনার মাছ থাকে, একটা সবজি থাকে, শাক ভাজা থাকে, চাটনি থাকে, আচ্ছা। পায়েস থাকে, ঠিক আছে। এইভাবে আমাদের এখানে বসে। এই মন্দিরটা কত বছরের? এটা আমরা এটা বলতে পারবো না কত সালের, রাজাদের বলা যাবে না, কিন্তু সংস্কারটা তা হয়েছে, অনেক বছর আগে। সংস্কারটা হয়েছে মানে সালটা লেখা আছে সংস্কার। আচ্ছা আচ্ছা। তো দেখুন এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ পুজো, আর পুজোর সময় কটা দিয়ে শুরু হয়? পুরো 9টা থেকে শুরু হয়। 9টা থেকে শুরু হয়। এখন কি মন্দির খুলে গেছে? না, মোছামুছি চলছে। 9টা আচ্ছা 9টার সময় খোলা হবে। তো মায়ের দর্শন কি করতে পারবো না? না, 9টার সময় মন্দির না খুলে দেখতে। আচ্ছা আচ্ছা। এবং জানলা থেকে হয়তো দেখতে পাবেন খোলা আছে। লাগাত দিয়ে দিতে তো। এটা মায়ের, উনি পুরো কাহিনীটা বলতে পারবেন আমাদের। না না, এমনি এখানটায় শাখা পুকুর বললেন, এই শাখা পুকুরে কি আছে? শাখা পুকুরে মা শাখা আচ্ছা, পড়েছিলেন। এই মাই এখানে হ্যাঁ, এই শাখা মায়ের পড়েছিল। শাখা পড়েছিলেন। আচ্ছা, সেই পুকুরটা আর এই পুকুরটা সামনে যে গেট দিয়ে ঢুকতে হয়। দেখি তো, একটু পুকুরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, চলুন। বড় চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস এইখানে সবার পুজো উপরে করতো। মানুষ তো তাহার উপরে নাই যে হ্যাঁ, এটা লিখেছে। লিখেছে না। এইখানে মা শাখা পড়ছে, হ্যাঁ বড় চণ্ডীদাস পুজো করতে। হ্যাঁ, শাকারিয়া একজন এসে আচ্ছা শাখা পড়েছিল মা দিয়ে। বড় চণ্ডীদাস তো বিবাহিত নন, হ্যাঁ তো শাকারি গেছে টাকা নিতে, যে তোমার মেয়ে শাখা পড়েছে, হ্যাঁ, তো আমাকে পয়সাটা দিতে হবে। তো বলছে আমার তো মেয়ে নেই কোনো। তখন বলছে চলো দেখি কোন মেয়ে। তখন এসে দেখছে কেউ নেই, মা দুটো হাত তুলে শাখাটা পড়েছে বলে পুকুরতেই দেখিয়েছে। এই সেই পুকুর? হ্যাঁ। বাবা, আমার গায়ের লোম খাড়া দিয়ে গেল। হ্যাঁ, জুতো জুতো পরে যাবেন। না না, ও পুরে জুতোটা তো। এই সেই এই পুকুর? পুকুর, হ্যাঁ। এখানে কি পুজোও হয়? হ্যাঁ, পুজো হয়। রামনবমীতে মেলা হয়। আচ্ছা রামনবমীতে মেলা হয়। বাবা, ভাবলেও কিরম লাগে। এখানে বসে কবি চণ্ডীদাস মানে মানে কাব্যগ্রন্থ লেখা করত, আর এখানেই কিন্তু তার মানে একজন মায়ের কি কাহিনী। উড়ে বাবা গো, এই জলটা একটু ছুঁয়ে নি। জয় মা, মা গো মা, ও মা। আপনারাও এটা একটু দর্শন করে নিন। তো আপনারা যখন শুশুনিয়াতে আসবেন, মানে ছাতনাতে আসলে পরে কিন্তু অবশ্যই করে কিন্তু এই বাসুলি মায়ের কিন্তু দর্শন করে যাবেন। দেখুন এই সেই পুকুর, যেই পুকুরে কিন্তু মা শাঁখা পড়েছিল এখানে বসে। যখন শাঁখারি টাকা চেয়েছিল তখন কিন্তু এসে দেখছে তোমার মেয়ে বলেছিল, তখন কিন্তু এসে আপনি তো শুনলেন কাহিনীটা। আর সেই এখানেই কিন্তু সেই হাত দুটো উঠিয়ে দেখিয়েছিল, এই যে শাঁখা পড়েছি। ভাবতে পারছেন, গায়ের লোম খাড়া দিচ্ছে। কি যে ভালো লাগছে বিশ্বাস করবেন না। জয় মা বাসুলি মা। চলুন বাসুলি মায়ের একটু দর্শন করে আসি। দেখি এখন তো গেট বন্ধ, 9টার আগে খুলবে না। তো আমি যদি একটু জানলা দিয়ে দেখতে পারি তাহলে সেটা আপনাদেরকে একটু দেখে নিই, যদি দেখা যায়। এখান থেকে মায়ের দর্শন আমি তো করি। মা কোথায়? ও মা, ওই যে রয়েছে পাথরের মতন, বুঝতে পারছেন? পাথরের মতন রয়েছে কিন্তু একটুখানি। এ পাশটাতে দেখাই আপনাদেরকে। ওই যে মা, এটা মা গো। এই দেখুন, দাঁড়ান আপনাদের জুম করি আমি। কোথায় গেল? ওই দেখুন, আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে রয়েছে কিন্তু মায়ের মূর্তিটা, বুঝতে পারছেন? এখন যেহেতু 9টা বাজেনি, গেট খুলবে না, তো আমাকে তো আবার অন্য জায়গায় যেতে হবে, দাঁড়ালে হবে না, আমাকে ট্রেন ধরতে হবে। তো সেই কারণে কিন্তু আমি এই ফাঁকা দিয়ে আপনাদেরকে দর্শন করালাম। মানে আমি তো করলামই, সঙ্গে আপনাদেরকেও চেষ্টা করলাম যাতে আপনাদের একটু হলেও দেখাতে পারি। আপনাদেরও তো ইচ্ছা করবে যে না, এই মায়ের রূপটা একটু দেখি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, পারলাম কিনা কতটা জানি না, চেষ্টা করলাম।
যেতে আপনাদেরকে একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখানে যে শুশুনিয়ার যে পাথরগুলো না, এই যে পাথরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি তখন আপনাদেরকে দেখালাম এই যে পাথরগুলো, এই পাথরগুলো কেটেই কিন্তু এখানে নানা রকমের মূর্তি তৈরি হয়। এই দেখুন এই যে কাটিং চলছে, এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাটছে, বুঝতে পারছেন, এই যে কাটছে। এবার কিন্তু এই যে নানা রকমের মূর্তি তৈরি হচ্ছে, দেখুন ওখানে কিন্তু সব ঠাকুরগুলো রয়েছে, বজরংবলী থেকে মা কালী, দুর্গা থেকে সমস্ত কিছু, গণেশ থেকে জগদ্ধাত্রী, সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই দেখুন, এই দেখুন এগুলো করে আবার কালার করবে, এটা কিন্তু পুরো পাথরের রয়েছে। আর এই পাথরগুলো কিন্তু এখান থেকেই খোদাই করে কাটে করেছে। এই দেখুন একটা কি সুন্দর শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গটাও দেখুন কতটা সুন্দর রয়েছে। এই যে শিবলিঙ্গ, পুরো এই পাথরের শিবলিঙ্গ, এই যে নন্দী দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এই শুশুনিয়ারই পাথরগুলো যেগুলো রয়েছে না, সেই পাহাড়েরই পাথরগুলো দিয়ে এই মানে মূর্তিগুলোকে তৈরি করেছে। তো আপনারা কিন্তু পাহাড়ে, আপনারা যখন শুশুনিয়া পাহাড়ে যাবেন তখনই কিন্তু আপনারা এগুলো দেখতে পাবেন। এই পাশেই কিন্তু রয়েছে, এই যে রয়েছে কিন্তু রাস্তা, এরকম হাই রোড ধরে যখন আপনারা আসবেন, আস্তে আস্তে আপনাদেরকে তো দেখালাম চণ্ডীদাসের জন্মস্থান, জন্মভিটা, সেটা দেখানোর পরেই কিন্তু আপনারা সোজা চলে আসবেন। ওখানে কিন্তু আরেকটি মন্দির দেখালাম আপনাদেরকে, সেই মন্দির এগুলো সব দেখে সোজা চলে আসবেন আপনারা, এসে কিন্তু শুশুনিয়া পাহাড়ে চলে যাবেন। আর এরকম কিন্তু আশেপাশে কিন্তু এগুলোও কিন্তু আপনারা দর্শন করে নেবেন। আর তার পারে তো আরেক গ্রামটাকেও আপনাদের দেখালাম। তো এবার আপনারাই বলুন কেমন লাগলো, এত সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখালাম। তো চলে এলাম শুশুনিয়া পাহাড়ে। আর শুশুনিয়া পাহাড়ে এসে কিন্তু আমি কিন্তু দেখতে পেলাম এমন একটি দৃশ্য, যেটি হচ্ছে কিন্তু দেখুন একটি বাঘ বসে রয়েছে আর তার মুখের থেকে কিন্তু জল বেরাচ্ছে। আর এত সুন্দর জলটা খেতে কি বলবো আপনাদেরকে, যদি না পান করে থাকেন কেউ যদি, তাহলে মানে কি বলবো, মিস করেছেন যদি ঘুরে এসেছেন। আর যারা খেয়ে পান করেছেন তারা একটু আমাকে জানাবেন। যেরকম গরম এই ঠান্ডাতে, এরকম গরম যে মানে পানীয় জল আর অনর্গল পড়ছে, কোথা দিয়ে পড়ছে কিন্তু কেউ জানে না, এখনো পর্যন্ত কোনো হুদিস নেই। পাহাড়ের ভেতর থেকে কোথা দিয়ে যে এই জলটা বেরিয়ে আসছে, আর সারাক্ষণ এই জল কিন্তু পড়েই যাচ্ছে, সবাই স্নান করছে, জল খাচ্ছে, মানে এত সুন্দর মিষ্টি জল, মানে আমাদের বিসলেরি জলও ফেল, এত সুন্দর পড়ছে। আমার এখানে ভয়েস দিতে হলো, কারণ হচ্ছে ভয়েসটা না দিলে পরে পাশেই একটা রয়েছে কিন্তু মন্দির, মানে বজরংবলী, সেই বজরংবলীর পুজো করছিল, মানে এত সাউন্ড হচ্ছিল, গান চলছিল বলে আমি ভয়েস দিলাম। এইখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে সোজা উপরে চলে যাবেন। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা অনেক উঁচু, ওখান থেকে এই নিচে নেমে যাচ্ছে এখান থেকে। আর ওই পাহাড়ের মাথার থেকে কিন্তু জলটা আস্তে 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 করে নিচে নামছে। কোথা দিয়ে নামছে এখনো পর্যন্ত কিন্তু কেউ এখনো তার সন্ধান মেলেনি। সেটাই একটা মানে ভাবার বিষয়, যে কোথা দিয়ে জলটা আসছে। বাঘের মুখ থেকে যে জলটা পড়ছে দেখতে পেলেন আপনারা, সেটা যে কোথা থেকে আসছে কেউ জানে না, কোথা দিয়ে এই পাহাড়ের ভেতর থেকেই জলটা আসছে। পুরো জঙ্গলে পুরো ছেয়ে গেছে। আর আমরা ভোরবেলায় দৃশ্য, আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে, যত উপরে উঠছে তত উপরে উঠলে পরে শ্বাসকষ্ট হচ্ছে। চল নিচের দিকটাতে যাই, আমি নিচ থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি। চলুন আমরা নিচের দিকে যাই। এটা কি পাথর? সাদা ইয়ে তো, মার্বেল পাথর? সাদা মার্বেল নয়, সাদা। এটা যেমন আজ থেকে 2-4 হাজার বছর আগে একটা জলের তলার মধ্যে ছিল। আচ্ছা, এরকমই লাগছে তো। হ্যাঁ, সাদা পুরো পাথরটা যেরকম ইয়ে হয় সেই পাথর, পুরো সাদা পাথরে ভর্তি এখানে। পুরোটাই সাদা। চলুন আস্তে আস্তে করে নিচের দিকে যে নামি। জলের হুদিস কিন্তু কেউ এখনো পর্যন্ত খুঁজে পায়নি। জলটা গরম, গরম মানে এই ঠান্ডাতে এত সুন্দর গরম জল, আর খেতে মিনারেল ওয়াটার থেকেও, মানে আমাদের বিসলেরি জল থেকেও সুন্দর, মানে এত টেস্ট আর এত মানে কি বলবো, ঠান্ডা জল।
নেওয়া হতো। আচ্ছা, এখানে মানে এটা এখন ঢেকে দিয়েছে যাতে জলটা যেহেতু ব্যবহার হচ্ছে, এই জলটা দিয়ে খাওয়া হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, রান্না হচ্ছে, সমস্ত কিছু। আর জলটা তো ভীষণ মিষ্টি। 70,000 লিটার বিক্রি হচ্ছে। 70 লিটারের উপরে বিক্রি হচ্ছে। ওরে বাবা। আচ্ছা, এই যে কি বলে, এইখানে তো জল ঢালতে আসে না, এই জল নিয়েই তো ঢালে, কোথায় গিয়ে ঢালে? ওটা তাহলে আপনার এতে 3100। একতেশ্বরে ঢালে শ্রাবণ মাসে। এখানে প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে, সব জল তুলতে আসে। আমরা যেরকম তারকেশ্বরে যাই, যেরকম শাওড়াফুলি থেকে জল তুলি নিমাইতীর্থর ঘাট থেকে, আর এরা এখান থেকেই পাহাড়ের জল নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালে। আর পাশেই কিন্তু একটা আপনারা বজরংবলীর মন্দির দেখতে পাবেন। দেখুন, এখানটা একটা বড় একটা বট গাছ রয়েছে, সেটা যে কত বছরের পুরনো সেটা মানে কেউ বলতে পারবে না, বেশ পুরনো। ঝুড়িগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, দেখুন কিভাবে ঝুড়িগুলো নেমেছে। এখানে যে কত রকমের গাছ আছে। এবার চলুন দেখি এই জলটা কোন দিকে যাচ্ছে। এই যে জলটা বেরাচ্ছে, এই জলটা কিন্তু গড়িয়ে এরকম সোজা কিন্তু এই যে ঢেকে দেয়া, এই যে ড্রেনের মতন। এবার এই জলটা কোথায় যাচ্ছে চলুন আমরা দেখি, কোথায় গিয়ে নামছে জলটা। জলটা দেখুন, এই যে এত পরিমাণে জলটা যে ওখান থেকে পড়ে কিন্তু এই দেখুন, এই যে জলের মতন করে এই যে যাচ্ছে জলটা, এই জলটা গিয়ে কিন্তু ওখানে একটা ডোবা মতন রয়েছে, ওটা আমি ওপাশে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো কিন্তু গিয়ে বুঝতে পারবেন যে এত জলে তো ভরে যাওয়া উচিত, কিন্তু ভরছে না। দেখুন কিভাবে সুন্দরভাবে জল যাচ্ছে। চলুন ওই সাইডটায় যাই। দেখুন, আপনাদেরকে তো দেখালাম জলটা যেরকম গড়িয়ে আসছে, ওই পাশ থেকে কিন্তু আপনাদের দেখিয়ে আনলাম জলটা গড়িয়ে আসছে। জলটা কিন্তু গড়িয়ে ওখান থেকে কিন্তু গড়িয়ে আস্তে আস্তে কিন্তু এই যে এইসব জায়গায় এই ডোবায় এসে পড়ছে। কিন্তু জল কই? এই যে দিন রাত্রি, শীত গ্রীষ্ম বর্ষা, মানে সারাক্ষণ অনর্গল জল পড়ে যাচ্ছে, তাহলে তো এইসব জায়গায় ভরে যাওয়া উচিত না, কিন্তু এখানে কোনো জলই নেই। দেখুন পুরো জল কিন্তু ওখান দিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর এই যে রয়েছে কিন্তু পাহাড়টা, দেখতেই পাচ্ছেন কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। শুশুনিয়া পাহাড় অনেক উঁচু। আমি কিছুটা গিয়ে আমার ভীষণ সাফোকেশন হচ্ছিল, তাই আমি নেমে পড়েছি। আপনাদেরকে আমি উঠে দেখাতে পারলাম না। তো আমি বলবো যে আপনারা যদি আসেন তো কষ্ট করে হলেও একটু ঘুরে যান, ভীষণ ভালো জায়গা। তবে একটা কথা কি, এখানে না মানে এই যে এই জলের উপরেই সবাই কিন্তু নির্ভর, এখানে কিন্তু না অন্য কোনো জলের কোনো কিছু রয়েছে। আর এই জলটা যে এত স্বাদ, এত মিষ্টি, মানে পাহাড় থেকে জলটা আসছে, কোথা থেকে আসছে কেউ পর্যন্ত জানে না। পুরো জায়গাটা পুরো দেখুন শুকিয়ে রয়েছে, এই এত জল আসছে, জল এসে জলটা কোথায় চলে যাচ্ছে, মানে এর কোনো কুল কিনারা নেই। জলটা যে কোথা দিয়ে আসছে আর এই জলটা এসে যে এত জল কোথায় গিয়ে মিশে যায়, পুরো মানে জল শুকিয়ে রয়েছে, কোনো কিছু নেই, জলের কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন। দেখুন, তো এবার আমি আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কি করে আসবেন। শুশুনিয়া পাহাড়ে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, প্রথমে আসবেন কিন্তু ছাতনা স্টেশনে। আর ছাতনা স্টেশনে আসতে গেলে পরে আপনারা যদি মনে করেন যে একদিনের জন্য ঘুরে চলে যাবেন, তাও কিন্তু আপনারা আসতে পারেন। তো আমি বলবো তা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগের দিন রাত্রে কিন্তু 11:30টার সময় হাওড়া থেকে ছাড়ে চক্রধরপুর এক্সপ্রেস। সেই চক্রধরপুরে আসলে পরে সবথেকে ভালো হবে ভোরবেলায় নেমে পড়বেন, আর নেমে সেখান থেকে একটা গাড়ি ঠিক করবেন। স্টেশনের বাইরেই কিন্তু অনেক গাড়ি থাকে, সেই গাড়ি ঠিক করে কিন্তু আপনারা এসে এখান থেকে কিন্তু পুরো শুশুনিয়া পাহাড়, যেখানে এখানে টেরাকাটার যে শিল্প আছে সেই গ্রামটা, আরও অনেকগুলো গ্রাম আছে যেটা আমার পরবর্তী ভিডিওতে আসবে, সেই গ্রাম, বাসুলি দেবীর মন্দির, মানে সমস্ত কিছু অনেক কিছু রয়েছে। কিন্তু আপনারা ঘুরে টুরে আবার কিন্তু বিকেলে কিন্তু 5:10 রয়েছে রূপসী বাংলা, সেই রূপসী বাংলা ধরে কিন্তু আপনারা কিন্তু আবার ব্যাকেও চলে যেতে পারেন। তো আমি বলবো আগের দিন রাত্রে কিন্তু আপনারা চক্রধরপুর ধরে আসলে পরে সবথেকে বেশি ভালো হবে। আর যদি মনে করেন যে না দিনের দিনই আসবেন, সেটা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু অল্প সময় ঘুরতে হবে। তো আমি সেক্ষেত্রে বলবো যদি অল্প সময়ের জন্য আপনারা আসতে চান বা ঘুরতে চান, তাহলে পরে কিন্তু সকালবেলা রূপসী বাংলা ধরবেন, যেটা সাঁতরাগাছি থেকে 6:10 ছাড়ে। 6:10 ছাড়লে পরে কিন্তু আপনারা এখানে এসে পৌঁছে যাবেন কিন্তু 10:10-15 ভেতরে কিন্তু আপনাদের ঢুকিয়ে দেবে, যদি ট্রেন লেট না থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই করে একবার হলে
পরেও বাঁকুড়া শুশুনিয়া পাহাড়টা ঘুরে যাবেন। আমি এসে ঘুরে গেলাম, ভীষণ ভালো লাগলো। যাই হোক, আপনাদেরকে সমস্তটা তো দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আবার নতুন কিছু আপনাদের জন্য আসবে, আর আপনাদের কমেন্ট একটু শেয়ার এটাই আমার কাছে বড় প্রাপ্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা। আবারও বলছি, পাশে থাকবেন সবাই। আর শুশুনিয়া পাহাড়টা দেখালাম যেটুকু, সেটা উপভোগ করুন, তাহলে আমারও ভালো লাগবে।